আমার মধ্যে আতঙ্ক কাজ করছে, ভয় কাজ করছে, যাদের জন্য একসময় আমি গেটের বাইরে দাঁড়িয়েছিলাম এক নজর দেখার জন্য। আজকে যারা যেই প্যানেল থেকে নির্বাচন করে থাকে, উদ্দেশ্য কিন্তু একটা, শিল্পী এবং সংগঠনের স্বার্থে এক কাজ করা। আমি আমার অন্তরস্থ থেকে সকল শিল্পীদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2026-27 যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে শিবাসানু জয় চৌধুরী প্যানেল থেকে আমি নির্বাচিত হয়েছি। আমি যেটি বলবো যে বিজয়ের মালা গলায় এসেছে সেটি আমি বলবো না, আমি বলবো দায়িত্বের ভার বেড়ে গেছে অনেক বেশি। আমার মধ্যে আতঙ্ক কাজ করছে, ভয় কাজ করছে, কারণ আমি চলচ্চিত্রের জন্য নতুন শিল্পী ছিলাম। নতুন অবস্থায় 2024-26 কার্যনির্বাহী পরিষদে আমি নির্বাচিত হয়েছিলাম। 2টি বছর সংগঠনের সঙ্গে ছিলাম। সম্মানিত শিল্পীদের ভালোবাসায় 2টি বছর অতিক্রম করে এবারের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচন করেছি এবং শ্রদ্ধেয় শিল্পীরা আমাকে নির্বাচিত করেছে। সেই কারণে আমাকে একজন শিল্পী সমিতির নেতা হিসাবে না, একজন সেবক হিসাবে তারা আমাকে নির্বাচিত করায় আমি আমার অন্তরস্থ থেকে সকল শিল্পীদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন, আসলে আমার নির্বাচনে যখন দাঁড়াবো তখন একরকম একটা ফিলিংস কাজ করেছে যে আমি এর আগে কার্যনির্বাহী সদস্য ছিলাম, এবার সাংগঠনিক সম্পাদক করব। তারপরে যখন পাশ করার আগে, রেজাল্টের আগে এক ধরনের ফিলিংস কাজ করেছে যে হ্যাঁ, কি হবে। যখন নির্বাচিত হয়েছি তখন আমার চোখের মুখে আমার মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে গেছে। কারণ দেখেন, আসলে এই সংগঠনটি কেন প্রতিষ্ঠা হয়েছিল 1984 সালে যখন এই সংগঠনটির যাত্রা শুরু করে। আমি বরাবর একটি কথা বলি যে যখন আমি আমাদের এই যে নেম প্লেট, যেটি প্রেসিডেন্ট সেক্রেটারি যে নেম প্লেটটি, এটি যখন আমার চোখের সামনে আসে তখন সবচেয়ে বেশি অযোগ্য মানুষ আমাকে মনে হয়। কারণ কারা আসলে এই সমিতিটি শিল্পী স্বার্থ রক্ষার জন্য, শিল্পীদের কল্যাণের জন্য এটা প্রতিষ্ঠা করেছিল, সেই জায়গায় এসে আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি কাজ করিনি। বাংলা চলচ্চিত্রেরই মন্দ অবস্থা যাচ্ছে, সেই সময় এসে অ্যাটলিস্ট যে থাকে না, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে সম্মান করেন, আপনি যাদেরকে হৃদয়ে লালন করেন, এই মানুষগুলোর যদি আপনি সেবা করতে পারেন, এটা অনেক বড় অর্জন। যাদের জন্য একসময় আমি গেটের বাইরে দাঁড়িয়েছিলাম এক নজর দেখার জন্য, যাদের ছবি দেখার জন্য সিনেমা হলে ছুটে যেতাম, আবার যাদের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়ে আজকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসি, তাদের সেবা করার সেই সুযোগটি পাচ্ছি। তো কার্যনির্বাহী সদস্য থেকে এসে যখন আমি সাংগঠনিক সম্পাদক করব, তার এটি আমার প্রায় 1 বছর প্লাস, প্রায় 1.5 বছরের একটা প্রিপারেশন ছিল। অনেক সিনিয়রদের কাছে অনেক কিছু শিখেছি, যারা সংগঠন বুঝে তাদের কাছ থেকে জানা বোঝার চেষ্টা করেছি। তারপরে এসে চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে যুক্ত হয়েছি। এখানে এসেও 2টি বছর কাজ করেছি এবং আসলে আমাদের কি কাজ করার দরকার, হ্যাঁ, শিল্পীরা আমাদের কাছে কি প্রত্যাশা করে, এই বিষয়গুলো জানার চেষ্টা করেছে। তবে আমার কাছে একটি জিনিস বরাবরই মনে হয়েছে, আজকে এখনো শপথ হয়নি, তারপরেও যেহেতু আমাকে সম্মানিত শিল্পীরা সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করেছে, সেখানে আমার কাছে একটি জিনিস আছে, আমি বলতে পারি, যেটি 2টি বছরের অভিজ্ঞতার একটা ভান্ডার আছে, যে আমাদের শ্রদ্ধাভাজন শিল্পীরা আসলে কি প্রত্যাশা করে। কেউ টাকা চায়, বাড়ি গাড়ি চায়, কিছুই চায় না, একটু সম্মান মর্যাদা চায়। হ্যাঁ, তো সেই অভিজ্ঞতা পাশাপাশি হচ্ছে যে আসলে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, আপনার নিজেকে নিঃস্বার্থবান হতে হবে। কারণ একটি পরিবারে যখন আপনি থাকবেন, পরিবারের সবাই যখন ভালো থাকবে তখন আপনি নিজেও ভালো থাকবেন। তার মানে হচ্ছে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে যদি আমরা সবাই একত্রিত হয়ে কাজ করি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস এই শিল্পী সমিতিকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমি প্রথম ফোন দিয়েছি কাকে, আমাকে অনেক সম্মানিত ভোটাররা ফোন দিচ্ছেন, আমাকে যারা পছন্দ করেন বিভিন্ন অঞ্চল থেকে, আমার অনেক ফ্রেন্ডসরা ফোন দিচ্ছেন। কিন্তু আজকে আমার প্রথম কাজটি ছিল যে যিনি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, চুন্নু ভাই, যিনি বাংলা চলচ্চিত্রের অহংকার বলবো, তিনি হচ্ছেন জনপ্রিয় একজন অভিনেতা, আগে হচ্ছে জনপ্রিয় ফাইট ডিরেক্টর, যাকে আমি নিজেও, যার নামটি একসময় যখন অ্যাকশন ছবিগুলো হলে দেখতে যেতাম, যার নামটি আসতো যে হ্যাঁ, ফাইট ডিরেক্টর হিসেবে চুন্নু ভাই। তো ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আমি ওনাকে ফোন দিয়েছি। তো সেই জায়গা থেকে আমি চুন্নু ভাইকে বলেছিলাম যে আপনি উস্তাদ, আপনার কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে আমাকে কাজ করতে হবে। আমি যদি জয়লাভ করি তাহলে আপনাকে আমার পাশে থাকতে হবে, আর আমি যদি ফেল করি আমি সবচেয়ে বড় কঠিন থেকে কঠিনতম একজন বিরোধী দলীয় নেতা হব। অর্থাৎ আপনার বিরুদ্ধে আমি ঘুরে দাঁড়াবো। বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো মানে এটা না যে আমি ওনার সঙ্গে কোনো সাংঘর্ষিক
সেই ইয়েতে যাবো সেটি না। অর্থাৎ হচ্ছে যে আমিও একটা চিন্তা চেতনা নিয়ে একজন সাংগঠনিক সম্পাদক হিসেবে কি কি কাজ থাকে সেই বিষয়গুলো অভিজ্ঞতা বা কিছু জেনে শুনে কিন্তু নির্বাচন করছি। সেখানে যখন আমি দেখব যে আমার যদি চূর্ণভাই পাশ করতো, তখন আমি প্রতিনিয়ত আরও বেশি বেশি অ্যাড্রেসে আসতাম, সংগঠনের সঙ্গে যুক্ত থাকতাম এবং তিনি একজন সাংগঠনিক সম্পাদক হিসাবে যে ভুলগুলো থাকতো সেই ভুলগুলো আমি ধরিয়ে দিতাম। তো যাই হোক, চুন্নু ভাইকে আমি একটা কথাই বলেছি যে যেহেতু আমরা দুইটি প্যানেলে নির্বাচন করেছি, কিন্তু আমাদের আজকে যারা যেই প্যানেল থেকে নির্বাচন করে থাকে উদ্দেশ্য কিন্তু একটা, শিল্পী এবং সংগঠনের স্বার্থে কাজ করা। আজকে আমরা কেন মানে বিরোধিতা করব? কালকে যদি কেউ একটি ছবি নির্মাণ করে তাহলে অন্য প্যানেলে যারা নির্বাচন করছেন তাদেরকে নিয়ে কি আমাদের কাজ করবে না? করবে। কিন্তু আমার যেটি মনে হয় যে আমরা এই যে নির্বাচন কেবলমাত্র আসলে জয় বিজয় কিংবা সবাই তো আর পাস করবে না, কিন্তু আমাদের মন মানসিকতা হওয়া উচিত যারা অন্য প্যানেল থেকে, যেরকমটা আমি গত পিরিয়ডে আমরা ৩ জন একটি ক্যাবিনেট থেকে এসেছিলাম, আমাদেরকে সন্তানের মতন করে মনোয়ার হোসেন দীপজল ভাই, সম্মানিত সাধারণ সম্পাদক মিশা সওদাগর ভাই, সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়, তা একটা কথা বলেছিল যে কোন প্যানেল থেকে এসছো সেটা দেখার বিষয় না, এখন আমরা সবাই এক পরিবারের এবং সবাই ঐক্যমত হয়ে একসঙ্গে কাজ করবো। তো আমিও সেই একজন সাংগঠনিক সম্পাদক বিজয়ী হিসেবে এমনটাই প্রত্যাশা করি। কে কোন প্যানেল থেকে এসেছে সেটি বিষয় না, আমরা সবাই মিলে আমাদের উপর অনেক আস্থা, যারা শিল্পীর আস্থা রেখেছে বলেই আমাদেরকে বিজয়ী করেছে। আমরা তাদের আস্থা, বিশ্বাস এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেন এগিয়ে যেতে পারি।